টাঙ্গাইলে মধুপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বনে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা 129টি মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে, তাই আসন্ন বর্ষার বেশি বেশি শাল গাছ রোপণ করতে হবে। এখানে যারা বনবাসী আছেন তাদের এই বন রক্ষায় ভূমিকা পালন করতে হবে। এসব কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। বনে যে জায়গা বেদখল আছে সেগুলো চিহ্নিত করতে সীমানা পিলার দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, শালবনে বাণিজ্যিকভাবে ইউক্যালিপটাস ও আকাশিয়া গাছ রোপণ করা হয়, সেগুলো ক্রমান্বয়ে বন্ধ করা হবে। রোববার দুপুর বন বিভাগের আওতাধীন মধুপুরে টেলকি এলাকায় শাল চারা রোপণকালে এইসব কথা বলেন। মধুপুর বনাঞ্চলের রাজবাড়ী এলাকার সীমানা চিহ্নিতকরণের কাজ পরিদর্শন ও সীমানা পিলার স্থাপনের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠান প্রকল্পে কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত বন প্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী রেজা খান, উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আলী হোসেন চৌধুরী, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। আবার শাল গাছি আমরা ফেরত আনি, সেই কার্যক্রমটা আপনাদের দীর্ঘদিনের কার্যক্রম। সেই কার্যক্রম শুরু করার একটাই উপায় হচ্ছে বর্ষাকালে শালবনের গাছগুলো লাগিয়ে দেওয়া, শাল গাছগুলো লাগিয়ে দেওয়া। সেই কাজটা শুরু হলো। এটা সাস্টেইনেবল করার অনেক কয়টা উপায় আছে। একটা উপায় হচ্ছে এই বনের যারা প্রথাগত বনবাসী তাদেরকে এই কাজে সম্পৃক্ত করা। সেটা আজকে আপনারা দেখছেন যে আমরা শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করছি। সেদের সাথে বন বিভাগের অনেক কয়টা মামলা মোকদ্দমা আছে। আমরা আজকে 129টা মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়ে কর্মসূচিটা শুরু করব। তারপরে ক্রমান্বয়ে যেখানে আমি দেখব যে বন বিভাগে শুধু এই মামলাগুলোর পিছনে অনেক সময় এবং টাকা ব্যয় হয়, সেটা এবং কোনো ফল আসে না, সেই মামলাগুলো আমরা প্রত্যাহার করে নেব। জমি দখলের যে মামলাগুলো সেগুলো প্রত্যাহার করা অত সহজ না, একটু সময় সাপেক্ষ ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমি ঢুকতেই দেখলাম এখানে পেঁপে বাগান। শালবনের মধ্যে পেঁপে বাগান থাকার কোনো কারণ নেই। তারপরে আবার আমরা বলবো যে এখানে বানরেরা খাবার পায় না, পশুরা খাবার পায় না, তাই চলে যাচ্ছে, এটা হবে না। তো একটা হচ্ছে সীমানা চিহ্নিত করা, একটা হচ্ছে শালবনের শাল এবং সহযোগী বন প্রতিস্থাপন করা, দুই হচ্ছে কমিউনিটিকে সাথে নেওয়া, এবং কমিউনিটিকে সাথে নেওয়ার অংশ হিসেবেই আমরা মামলাগুলো প্রত্যাহারের কথা বলছি। আর তাদেরকে একটা ডেফিনেট রোল দেওয়া হবে। আরেকটা হচ্ছে এখানকার যারা প্রথাগত বনবাসী আছেন তাদের বনের অধিকারগুলোকে সেটেল না করেই কাগজে কলমে এগুলোকে রিজার্ভ ঘোষণা করা হয়েছে, সেগুলো সেটেল করার একটা প্রক্রিয়া আমরা শুরু করব। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।